নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন উচ্ছে, আলু আর কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের এই ঝাল। খেতে অপূর্ব হয়। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেয় তারাও কিন্তু একদম চেটে পুটে খাবে। তার জন্য এখানে দেখুন আমি 3টে উচ্ছে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি সামান্য কুমড়ো, সবই একই মাপের করে কেটে নিয়েছি। আর উচ্ছেগুলো কিন্তু আগের থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার উচ্ছেগুলো কিন্তু আলাদা একটা পাত্রে নিয়ে তার মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এবার এই উচ্ছেগুলো কিন্তু খুব ভালো করে মেখে নেব। উচ্ছেগুলো ভালো করে মেখে নিয়েছি, এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। এবার এই মশলাটা সামান্য একটু জল দিয়ে আমি শিলে বেটে নেব। দেখুন মশলা কিন্তু শিলে বেটে নিয়েছে, যেহেতু পরিমাণে কম তার জন্য কিন্তু শিলে বেটে নিয়েছে। আর এদিকে দেখুন উচ্ছেগুলো 10 মিনিট পর অনেকটাই নরম হয়ে গেছে আর এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এবার উচ্ছেগুলো কিন্তু 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি আমি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 6টা বড়ি। এখানে আমি বিউলি ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছেগুলো দিয়ে কিন্তু একটু লালচে করে ভেজে নেব। তবে লো টু মিডিয়াম আছে উচ্ছেগুলো আমি একটু সময় নিয়ে ভাজবো, এতে করে উচ্ছেগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। দেখুন ঠিক এরকম লালচে রং করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার বাকি রান্নাটুকু করার জন্য দিয়ে দিচ্ছি আরও খানিকটা সরষের তেল। দেখুন 1 চামচ সরষের তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। দেখুন এখানে আলুগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা একটু থেতো করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে আলুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এই থেতো করা আদা আর কাঁচা লঙ্কার জন্য এই টেস্টটা কিন্তু দারুণ হবে। দেখুন হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা কুমড়ো। এবার আলু আর কুমড়ো কিন্তু কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। আলু আর কুমড়ো 2 মিনিট ভেজে নেওয়ার পর মাঝখানে দেখুন একটু জায়গা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের গ্রেট করা টমেটো দিয়ে এবার এর সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আলু আর কুমড়োর সঙ্গে টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা সর্ষে পোস্ত। বাটি ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে 30 সেকেন্ড কষিয়ে নিতে হবে আলু আর কুমড়ো। 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে যেহেতু 50 থেকে 60% মতন ভাজা হয়েছে আর আলু আর কুমড়ো মোটামুটি নরম হয়ে এসেছে অনেকটাই, আর রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না। এর মধ্যে দেখুন 1 চামচ জল দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে সমস্ত কিছু। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি জল।
জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ। হলুদটা একটু কম মনে হয়েছিল, তার জন্য হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চিনি। এবার ঝোলের সঙ্গে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 3 মিনিট রান্না করে নেব। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু আলু, উচ্ছে, কুমড়ো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এবার যে ভেজে রাখা ডালের বড়িটা সেটা কিন্তু হাত দিয়ে এরকম ভেঙে গুঁড়ো করে উপর দিয়ে দিলাম। হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এটা 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। এতে করে খেতে আরও অপূর্ব হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন গ্রেভি কিন্তু এইটুকুই থাকবে, কেননা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু শুকিয়ে যাবে। সর্ষের তেলটা দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এইভাবে একবার বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।